আজকে আমার ছোট্টবেলার একটি গল্প আপনাদের সামনে তুলে ধরব। খুব মজাদার গল্প, মন দিয়ে শুনুন। গল্পটি হলো, আমার বাবা ছিল কৃষক। তো প্রত্যেক দিন গরুর হাল নিয়ে মাঠে হাল বাইতে যায়। তো একদিন আমাকে বলল যে, বাবা রে, বই টই পড়ে এই বেলা 10টার দিকে ওই একটা মই নিয়ে তুই হাল বাড়িতে যাইস। তো আমার মইটা তো ভেঙে গেছে, তো ওই তোমার জেঠার মইটা নিয়ে হালবাড়ি নিয়ে যাইস। তো তোমার জেঠা যদি মইটা দেয় তাহলে আবার নিতে হবে না, তাহলে তোমার কাকুর কাছে গিয়ে তোমার কাকুর মইটা নিয়ে যাবা। আর তোমার কাকুও যদি মই দেয় তাহলে এমনি করেই তুমি হালবাড়িতে চলে এসো, দেখা যাক তখন কি করা যায়। তো এই কথা বলে তো হাল নিয়ে চলে গেছে। তারপর আমি 10টার দিকে জেঠার বাড়িতে গেলাম মই নেওয়ার জন্য। জেঠাকে বললাম যে, জেঠা, বাবা তোমার মইটা নিয়ে যেতে বলছে। তো আমার জেঠা বলল যে, মইটা ওই ঘরের পিছন দিকে আছে, একটা গাছে দাঁড় করানো, নিয়ে যা। তো আমি ভাবলাম, মই দিলে তো বাবা নিয়ে যেতে দেয়নি। তারপর ওইখান থেকে আমি কাকুর বাড়িতে চলে গেলাম। কাকুকে বললাম যে, কাকু, বাবা তোমার মইটা নিয়ে যেতে বলল। কাকু এক কথায় বলল যে, যা, ওই পুকুর পাড়ে মইটা আছে, মইটা নিয়ে গিয়ে নিয়ে যা। তারপর আরও ভাবলাম যে, মই দিলে তো নিয়ে যেতে দেয়নি, তো আমাকে দিল, তো নিয়ে যাওয়া যাবে না। এইভাবে আমি খালি হাতে বাবার কাছে চলে গেলাম। তো বাবা দূর থেকে আমাকে দেখতে পেয়ে বলল, কে, মই পেলি না? যে, হ্যাঁ বাবা, জ্যাঠা তো মইটা আমাকে নিয়ে আসতে বলল, তো আমি আনি নাই। কেন বাবা, তুমিই তো বলেছ যে যদি মই দেয় তাহলে আনতে হবে না। তো দিয়েছে, ওই জন্য আনিনি। তারপর কাকুর কাছে গেলাম, কাকুও তাই বলল যে পুকুর পাড়ে মইটা আছে, নিয়ে যা। তো কাকুও যেহেতু আমাকে মইটা দিল, তো এই জন্য নিয়ে আসিনি। তারপর বাবা আমাকে একটা ধমক দিয়ে বলল, গাধা, এই শিখলি? আমি বললাম যে, যদি তোমার জেঠা মই দেয় তাহলে তো কি করে আনবি, তাহলে তোমাকে আনতে হবে না। আর তোমার কাকুও যদি মই দেয় তাহলে আনতে হবে না। আর তুমি উল্টাটা বুঝে মানে মই না নিয়েই চলে এসছো। তোমাকে মই দিয়েছে অথচ তুমি মই আনো নাই। এইভাবে ধমক দিয়ে আমাকে গাধা টাধা বলে আবার আমাকে পাঠিয়ে দিল মই নিয়ে আসার জন্য। এইটুকুই গল্প। দেখুন তাহলে ছোটোবেলায় আমি কত বোকা ছিলাম। নমস্কার।